নমস্কার বন্ধুরা, তারাপীঠের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমরা তারাপীঠে যেদিন গিয়েছিলাম সেদিনকে পুজো দিইনি, আমরা সাইট সিইং করেছিলাম। তো আগেই তোমাদের তারাপীঠের 51টি সতীপীঠের মধ্যে একটি নলেশ্বরী মায়ের মন্দির তোমাদের সাথে শেয়ার করেছি ব্লগে। এটা আরও কিছু সাইট সিইং করেছিলাম, সেই ভিডিওটা শেয়ার করলাম। আমরা এখন অটোয় করে যাচ্ছি। আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, যেহেতু 5 জন ছিলাম। তো আমরা এখন যাচ্ছি। এইটা একটু রাত্রিবেলা ইস্কন মন্দিরে গিয়েছিলাম শেষের দিকে, কারণ রাত্রে সেখানে আরতি হয় দেখার জন্য। তো ইস্কন মন্দিরের বাইরে এরকম অনেক গরু থাকে। মায়াপুরে যেমন গোশালা আছে, এখানে সবাই পোষে, এটা গোশালা নয়, কিন্তু এরকম অনেক গরু থাকে, যার জন্য যেতে সকালে এবং বিকেলে অসুবিধা হয়। আমরা আরতি দেখব বলে বিকালে সন্ধ্যার সময় করেই গিয়েছিলাম। তো ফেরার পথে কিছুটা এই গরুর ভিডিও ক্লিপ নিয়েছি। এখানে একটি মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, বাকি মন্দিরটা পুরোই জলের নিচে আছে। এটাকে খুব পবিত্র বলে মনে করা হয়, তাই মা নিচে নেমে গিয়েছিল, আর আমি যেহেতু ভিডিও করছিলাম আমি নামিনি। মা নিজের মাথায় জল দিয়ে আমাদের জন্য একটু জল নিয়ে এসেছিলো হাতে করে। এই যে নিজের মাথায় মা জল দিচ্ছে। তো আমি বললাম আর একটু জল আনতে, আমার দিকে ছুঁড়ে দিল, মা অতটা আর খাটবে না বলে। তারপর একটু জল নিয়ে বাকি সবার মাথায় দেবে বলে ওটা নিয়ে যাচ্ছে জলটা। তো মা এবার উঠে আসছে, যেহেতু রাত হয়ে গেছিলো, খুব তাড়াতাড়ি করছিলাম আমরা হোটেলে ফিরবো বলে। তো মাঝখানে একটু এটাও দেখে নিলাম, এই মন্দিরটাও। এরপর দেখো কিছুটা ক্লিপ নিয়েছি। আমরা ফিরছি, খুবই অন্ধকার হয়ে গেছিলো এবং বৃষ্টিও পড়ছিল। তো বৃষ্টির সময়কার ব্লগগুলো আর করা হয়নি। আর বেশিরভাগ জায়গাতেই যেহেতু কোনো বিগ্রহের ফটো তোলা নিষেধ ছিল, তাই বেশিরভাগ জায়গারই শুধু মন্দিরের আশেপাশেগুলোরই ভিডিও করতে পেরেছি। মন্দিরের বিগ্রহের কোনো ফটো তোমাদের দেখাতে পারছি না। এটাও আর একটা মন্দির ছিল, এখানেও আমরা গিয়েছিলাম, একটু ঘুরে দেখলাম মন্দিরের। এই মন্দিরটা অনেকটা এরিয়া নিয়েছিল। এখানেও মন্দিরের ভিতরে ভিডিও করা বারণ ছিল। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থাকবে। এই যে এখানে আমরা সবাই মিলে জুতো খুলে রাখবো, আমিও জুতো খুলে নিলাম। এরপর আমরা মন্দিরে প্রবেশ করছি। এরপর আর ফটো তুলতে দেয়নি আমাকে। দেখো এরপর আমরা আরও একটি জায়গায় চলে এসেছি। এটা মূল মন্দির, যে মায়ের মূল মন্দির তারামার, সেই মন্দিরের আশেপাশের মন্দিরে যেতে যে পাশে বাইপাসের সাইডে যে দোকানগুলো পড়ে, সেই দোকানগুলোর ফটো এগুলো, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো নিধুবন। নিধুবনে রাত 8টা থেকে 9টার পর সেখানে আর কেউ যায় না। তো তোমরা নিশ্চয়ই নিধুবনের কথা সবাই জানো, এটা সেই নিধুবন। আমরা এখানে প্রবেশ করছি। নিধুবনে ঢুকতেই প্রথমেই একটা গাছ চোখে পড়ে, যেটার মহত্ব রয়েছে তোমরা গাছটা দেখলেই বুঝতে পারবে। দেখো গাছটার ভিডিও দেখাচ্ছি। এরপর আমরা নিধুবনে প্রবেশ করেছি। যেহেতু অন্ধকার হয়ে গেছিলো, তাই ভিডিও ক্লিপগুলো খুব একটা ভালো আসেনি। তোমরা একটু কষ্ট করে দেখো। আমরা নিধুবনে যাচ্ছি। এই নিধুবনের ভিতরেও কোনো বিগ্রহের ফটো তুলতে দেয়নি। এরকম চারিদিকে গাছ আর মূল মন্দির, তার পাশ দিয়ে ঘুরে যেতে হয়। এই যে আমরা নিধুবনে প্রবেশ করেছি। তো এরপর আর ভিডিও করতে দেয়নি। এরপর আমরা এখান থেকে বাড়ি ফিরছি।
সেই ভিডিও ক্লিপ একটু নিয়েছিলাম। দেখো পুরো অন্ধকার হয়ে গেছিলো, আমরা বিকেলে বেরিয়েছিলাম। এটা মূল তারা মায়ের মন্দির, যে মূল মন্দিরে আমরা পুজো দিতে যাই সেই মন্দিরের পাশের ভিডিও, আশেপাশের ভিডিও। মানে আমরা যে বাইপাসে করে মায়ের মন্দিরে যাচ্ছি তার পাশে যে দোকানগুলো থাকে সেগুলোর ভিডিও এটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমার ভয়েস ওভার দিয়ে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। এই যেটা মায়ের মন্দির, মায়ের মন্দিরে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখানেও ভিতরে কোনো বিগ্রহের বা কোনো ফটো তুলতে দিচ্ছিল না, তাই এই সিঁড়ির এতটাই ফটো তুলতে পেরেছি। ভিতরে মায়ের মন্দির ছাড়াও আরও অনেক মন্দির রয়েছে, অনেক মহাদেবের মন্দির রয়েছে যেখানে আরতি হচ্ছিল সন্ধ্যাবেলা আমরা যখন গিয়েছিলাম। তারপর তোমরা ভিডিওয়ে দেখো সন্ধ্যাবেলা এখানে কত ভিড়। সন্ধ্যাবেলাতেও এখানে পুজো হয়, অনেকে পুজো দিতে এসেছিলো সন্ধ্যাবেলা, আমরা দেখলাম। এখানে সবসময় পান্ডারা থাকে, এবং আমরা যখন গিয়েছিলাম তখন একটি বিয়ে হয়েছিল, সেটাও দেখেছি। সেই ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। এছাড়াও তোমরা একটু আগে দেখলে ওখানে ওই জায়গাটায় মানে যারা মারা গেছে তাদের আত্মা শান্তির জন্য কাজ হচ্ছে। এছাড়াও শ্মশানের মা তারার যে পাশেই শ্মশান, সেই শ্মশানের